জয় জগন্নাথ। কলকাতা ও ব্যারাকপুর থেকে মাত্র 5 ঘন্টা দূরে আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র শহর দীঘায়। উইকেন্ডে দীঘা ভ্রমণপ্রিয় বাঙালি পর্যটকদের কাছে স্বর্গ হয়ে উঠেছে, কারণ নতুন সংযোজন নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির, যার আভিজাত্য ও স্থাপত্য মন কাড়ে। বন্ধুরা, তাই পর্যটকদের ভিড়ে দীঘার হোটেল আগের থেকে বুক না করলে অসুবিধায় পড়তে পারেন। তাই বন্ধুদের বলছি, আগের থেকে ট্যুর প্ল্যান করে বেড়ানো ভালো। যেমন বেড়েছে হোটেল ভাড়া ও টোটো ভাড়া। 1 বা 2 দিনের জন্য দীঘা ঘুরবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিও এবং আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আজকের এই ভিডিওতে থাকছে দীঘার জগন্নাথ মন্দিরের কোন প্রবেশ পথ দিয়ে গেলে সুবিধা হবে, কোথায় জুতো রাখবেন, কোথা থেকে প্রসাদ কিনতে পারবেন এবং মন্দিরে কোথায় কী আছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শুরু করছি। ব্যারাকপুর থেকে দীঘার জগন্নাথ ধাম দর্শন, মাত্র 350 টাকায় এসি বাসে দীঘা। আমরা দীঘাতে যাত্রা শুরু করলাম ইতিহাসের সাক্ষী হতে উল্টো রথে। পশ্চিমবঙ্গে এই প্রথম দীঘাতে উল্টো রথের আমরা যাত্রা শুরু করলাম এবং ইতিহাসের সাক্ষী হতে চলেছি। এই বাসে আমরা মণিকাঞ্চন বাসে ব্যারাকপুর থেকে আমরা সোজা দীঘাতে আমরা যাত্রা করছি। দীর্ঘ পথযাত্রায় একবার শুধু কোলাঘাটে স্টপেজ দিয়েছিল, পরে অবশেষে পৌঁছে গেলাম আমরা দীঘায়। সোজা চলে এলাম হোটেলে। এই হোটেলটা আগে থেকেই বুক করে রাখা ছিল। আমি নিউ দীঘার উৎসব হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক বাইপাসের মোড়ে এই হোটেল। এর পাশেই আছে অমরাবতী পার্ক। বাজেট ফ্রেন্ডলি হোটেল, সাধারণত 400 টাকা থেকে ঘর ভাড়া শুরু। যারা বাস পার্টি আসে তাদের পক্ষে খুবই ভালো। এর আশেপাশে অনেক হোটেল আছে। হোটেলের প্রবেশপথেই বাঁদিকে আছে রিসেপশন কাউন্টার। আমরা ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নিই। এই হোটেলের রিসেপশন কাউন্টারে এসেছি, আমি তার কাছ থেকেই শুনে নিচ্ছি এখানে কি সুবিধা রয়েছে। প্রথমত আমাদের এখানে অনলি ফুড, মানে এটা গেস্ট হাউস, এখানে রেস্টুরেন্ট সুবিধা নেই, অনলি রুম। তো আপনারা যদি বলেন বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে আমরা আনিয়ে দিই। আর এখানে রুমের রেট যেটা বলছেন, এরকম দিনে 400-500 থেকে শুরু করি আমরা। মানে রুম নন এসি? নন এসি। আর এসি? এসিগুলো 1000, 1200, 1300, 1400 এইভাবেই রেট যাচ্ছে। এটা আচ্ছা, শনি রোববার রেটটা কীরকম থাকছে? ওইগুলো স্যার একটু ভিড় হলে 100-200 টাকা বেড়ে যায়, সেরকম কোনো বাড়ার ব্যাপার নেই। এবার বুকিং প্রসিডিওরটা কী আছে? ওটা আপনাদের বাই ফোনে আমাদের বুকিং হয়। বাই ফোনে? হ্যাঁ, ফোনে কন্ট্যাক্ট করি, আমরা কিউআর কোড পাঠাই। হ্যাঁ, ওনারা পেমেন্টটা করলে ওনাদের তারপরে আমরা মানি রিসিভ পাঠাই। আপনার নামটা কি? সঞ্জীব। হ্যাঁ, সঞ্জীব। সঞ্জীব কি? গিরি। সঞ্জীব গিরির সঙ্গে আমরা কথা বলে নিলাম। যাই হোক, এখন আমরা রুমে আমরা ঢুকছি। ওখানে কি সুবিধা রয়েছে, কীরকম রুম, সেইটাই আমরা একটু দেখাবো। এই হোটেলের প্রবেশপথ। তবে একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু লিফট নেই। এখানে প্রচুর ঘর রয়েছে। যারা বাস পার্টি আছে এবং কম পয়সার মধ্যে হোটেল খোঁজেন, তাদের সঙ্গে এদের সঙ্গে কথা বলে নিতে হবে। এই হচ্ছে উৎসবের রুম, 302 নাম্বার। খুব স্পেসিয়াস রুম আর এসি। আর বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটা হচ্ছে, এই হচ্ছে বাথরুম, যেটা এসে সকলেই খোঁজে বাথরুমটা কীরকম। আর এইখান থেকে অন্য হোটেলগুলো দেখা যাচ্ছে। রুমের ভিতর একদম ঝকঝকে, বিছানাপত্র পরিষ্কার। আর একটু বিশ্রাম নিয়ে চললাম এবার মূল উদ্দেশ্যে, দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে। এই হোটেল থেকে মন্দির হচ্ছে মাত্র 10 মিনিটের পথ। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, দীঘা রেল স্টেশন। এই দীঘা রেল স্টেশনের একদম সন্নিকটে, মানে একটু এগিয়ে গেলেই বাঁ দিকেই হচ্ছে মন্দির। আমি দেখানোর চেষ্টা করছি। এই রেল স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে হেঁটে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, তাহলেই মন্দিরের গেট পড়বে। হোটেল থেকে টোটোতেও আসতে পারেন। টোটোতে ওরা 20 টাকা করে নেয়।
আমরা যেহেতু রথযাত্রার দিন এসেছিলাম, পথে পথে এদের জলের ব্যবস্থা ছিল, বিনামূল্যে পানীয় জলের সরবরাহ করেছে, সুন্দর ব্যবস্থা। আর এইখান থেকে একটু এগিয়েই মিনিট 2 হাঁটলেই হচ্ছে জগন্নাথ ধাম। এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে সামনের দিকে ওল্ড দীঘা রাস্তা, এখান থেকে 1 কিলোমিটার। আর নিউ দীঘা রেল স্টেশনের দিক থেকে এলে বাঁদিকে পড়বে দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট, তার পাশেই হচ্ছে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। এইখানে জুতো রেখে টোকেন নিতে একদম ভুলবেন না। দীঘার জগন্নাথ ধামে প্রবেশের 2টি প্রধান গেট রয়েছে, 2 নম্বর গেট এবং 6 নম্বর গেট। 2 নম্বর গেটটি মূল রাস্তার পাশেই, আর 6 নম্বর গেট দিয়ে ঢুকলে সোজা চোখে পড়বে সুবিশাল রথ ও স্নান মঞ্চ। বর্তমানে শুধু মোবাইল নিয়ে যেতে পারবেন, অন্য কিছু নেওয়া বারণ আছে। বড় ব্যাগ থাকলে 2 নম্বর গেটের পাশে কাউন্টারে জমা রেখে তারপরে আপনারা এখান থেকে যেতে পারবেন। মন্দিরে দর্শন সময় সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। 2 নম্বর গেট থেকে বেরিয়ে চৈতন্য দ্বার পড়বে, আর চৈতন্য দ্বারের পাশেই হচ্ছে জগন্নাথ ধাম লেখা, আর ওই হচ্ছে দেখা যাচ্ছে চৈতন্য দ্বার। এই চৈতন্য দ্বার একটু এগিয়ে গেলেই বাঁদিকে পড়বে 6 নম্বর গেটের রাস্তা। এই হচ্ছে সেই রাস্তা। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার ব্যবস্থা এই ডান দিকে রয়েছে, বিনামূল্যে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। একটু এগিয়ে গেলেই ডান দিকে হচ্ছে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, আর এই হচ্ছে সামনে। আর বাঁদিকে তাকালে হচ্ছে মূল মন্দির দেখা যাচ্ছে। 6 নম্বর গেটের সামনের দিকে আমরা চলে যাব। এখানে ছেলে মেয়েদের ব্যবস্থা রয়েছে, জুতো রাখার ব্যবস্থা। আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি ঠিক 6 নম্বর গেটের সামনে। আর জগন্নাথ ধাম ডালা আর্কেড যেটা রয়েছে, এখানে প্রসাদ কেনার ব্যবস্থা আছে। আর এর ডান দিকেই ভিতরের দিকে রয়েছে জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা। এইখানে জুতো টুতো রেখে টোকেন নিয়ে আপনারা সামনের মূল যে মন্দির রয়েছে 6 নম্বর গেট, সেই 6 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে যেতে পারেন। আর এর পাশেই দেখবেন মন্দিরের প্রসাদ যারা কিনতে চান, এখান থেকে আপনারা প্রসাদ নিয়ে এই 6 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে যাবেন। আমি এবার দেখাচ্ছি এই যে প্রসাদ নেওয়ার পরে এই 6 নম্বর গেট দিয়ে ঢুকছি আমরা। এটাই হচ্ছে 6 নম্বর গেট দিয়ে ঢুকলে পরেই একদম সামনাসামনি মূল মন্দিরের প্রবেশপথ। এই হচ্ছে 6 নম্বর গেটে সোজাসুজি দিয়ে ঢুকলে পরে একদম মন্দিরের সামনাসামনি চলে যাওয়া যাবে। আর এটা হচ্ছে প্রভুদের ঘর। আর এই জগন্নাথ ধামের 6 নম্বর হচ্ছে গেটের প্রবেশপথ এটা। আর ওই দিকে হচ্ছে 2 নম্বর গেটের, যেটা রেল স্টেশন থেকে আপনারা সহজে ওই জায়গায় ঢুকতে পারবেন। আর এই জায়গা দিয়ে 6 নম্বর দিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি পার্কিংটাও এই জায়গাটায় করতে পারবেন। মন্দিরের মূল গেটে প্রবেশ করতেই দাঁড়িয়ে রয়েছে একটা বিশাল স্তম্ভ, যা দেখতে অনেকটা অরুণ স্তম্ভ বা ধ্বজস্তম্ভের মতো। দীঘার জগন্নাথ মন্দিরের বাইরের দেওয়ালে চোখে পড়ে অসাধারণ ভাস্কর্য। পুরাণের দেবদেবী, গজ, অশ্ব, দন্তী রথের অলঙ্কারে ঘেরা এক অপূর্ব শিল্প নির্মাণ। ঢুকতেই বিষ্ণু স্বয়ং মূর্তি, জগন্নাথ প্রভুর ছবি। মূল প্রবেশপথের পর তারপরে আবার দ্বিতীয় হচ্ছে প্রবেশদ্বার, তারপরেই হচ্ছে মূল চত্বরে মন্দিরে আপনারা যেতে পারবেন। মন্দিরের গায়ে গোলাপি রাজস্থানের বেলে পাথরে খোদাই করা হয়েছে নানা দেবদেবীর মূর্তি। স্তম্ভের গায়ে রয়েছে অপরূপ নকশা। মন্দিরের ভিতরে দেখা যায় বিষ্ণুর শয়ন মূর্তি, মন্দিরের বাইরে দেখা যায় কালো পাথরের গড়া নানা দেবদেবীর মূর্তি। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর সঙ্গেও পূজা করা হয় এই মূর্তিগুলিরও। আর এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে। এখানে অনেকগুলি মন্দির আছে, যেমন গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ, ভোগমণ্ডপ।
যেটা মেইন গর্ভগৃহ, একদম আমি বাঁ দিক থেকে দেখাচ্ছি মন্দিরের অন্তর্গৃহ ও পবিত্র কক্ষ, যেখানে প্রভু জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠিত। তারপরেই আছে জগমোহন সমাবেশ কক্ষ, যেখানে ভক্তরা ভগবানের দর্শনের জন্য একত্রিত হন। তারপরে আছে নাটমণ্ডপ, নৃত্য ও সঙ্গীতের কক্ষ, যা ভক্তিমূলক আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। তারপরে আছে ভোগ মণ্ডপ, এই কক্ষেই ভগবানের উদ্দেশ্যে প্রসাদ ও ভোগ নিবেদন করা হয়। দূর থেকে জগন্নাথ ধাম মন্দিরের পুরো চিত্র তুলে ধরলাম। গর্ভগৃহে বর্তমানে ছবি তোলা নিষেধ, তাই প্রভুদের ছবি দেখাতে পারলাম না। মন্দিরের ভিতরে বিরাজ করছেন পাথরের বড় মূর্তি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী, আর সামনে আছে ছোট নিম কাঠের তৈরি প্রভু জগন্নাথ, বলরাম, দেবী সুভদ্রা। গর্ভগৃহ মন্দিরের পেছনের দিকেই আছে প্রসাদ ঘর, এই ঘর থেকে ভক্তদের প্রসাদ বিলি করা হয়। রয়েছে প্রসাদ ঘর, সবাইকে প্রসাদ দিচ্ছেন প্রভুরা। এই হচ্ছে ভোগ ও রান্নাঘর। পুরীর কাঠের চুলায় রান্না হয়, আর এখানে হচ্ছে গ্যাসের উনানে রান্না হয়। এত বড় মন্দির ঘুরে বেরিয়ে যাওয়ার পথে চোখে পড়বে মূল মন্দিরে ঢোকার দুই দিকে জলাশয়ের লেকে পদ্ম পাতা ভাসছে। আগামীতে পদ্ম ফুটে এর শোভা বাড়বে। বাঁ দিকে সোজা চোখে পড়ল সুবিশাল রথ, আর এখন গর্ভগৃহে প্রভু জগন্নাথ প্রবেশ করেননি, তিনি এই মুহূর্তে সুবিশাল সুদৃশ্য রথে অবস্থান করছেন। সেই দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই নন্দী ঘোষ রথে প্রভু জগন্নাথ দেব আছেন, তারপরে আছেন সুভদ্রা দেবী দর্পদলন রথে, তারপরে আছেন বলভদ্র তালধ্বজ রথে। এই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমাদের বাইরে যাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এই রকম তথ্যভিত্তিক আরও ভ্রমণ ভক্তিমূলক গল্প পেতে চ্যানেল খুঁজে বেড়াইয়ে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জগন্নাথ ধামের পবিত্র দর্শন শেষে এবার আমরা পা রাখব চৈতন্য দ্বারের সামনে জগন্নাথ সমুদ্র ঘাট। এই শান্ত ঝাউবনের পথ যেন নিজেকেই আমাদের নিয়ে চলে ভক্তির শেষ পর্বে। মন্দিরের সামনের দিক দিয়ে গেলেই এই জগন্নাথ ঘাট পড়বে। এই হচ্ছে গেট। সামনেই খুলে যায় এক অপার দৃশ্য, জগন্নাথ সমুদ্র ঘাট। এই সমুদ্র, এই প্রশান্তি যেন ভগবানের আশীর্বাদে ভরপুর এক নীরব প্রণাম। সমুদ্র স্নান নয়, এবার হৃদয় স্থান। দীঘার জগন্নাথ ধামে এসে তাও সম্ভব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।